রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। বিগত 4-5 বছরের পরিসংখ্যান যদি দেখি, এবং এই বছরে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের 2টা শিফটে পরীক্ষা হয়েছে, বিগত বছরগুলোতে তোমাদের 4টা শিফটে পরীক্ষা হতো। সো সেই ক্ষেত্রে তোমার পজিশন কতর মধ্যে থাকলে তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আসন সুনিশ্চিত করতে পারো। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে কিন্তু বেশি মাইগ্রেশন থেকে ছেলেমেয়েরা বেশি সুযোগ পায়। মোটামুটি প্রত্যেকটা ইউনিটেই দেখা যায় বিগত বছরগুলোতে প্রায় 17 থেকে 20টা 22টা পর্যন্ত কি করে থাকে, মেধা তালিকা প্রণয়ন করে থাকে। দেখা যায় তুমি একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাইছো, দেখা যাবে ঠিক 1 থেকে 1.5 মাস পরে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু অটো মাইগ্রেশন সিস্টেম আছে, সো সেই ক্ষেত্রে তুমি একটা ডিপার্টমেন্টে থেকে অন্য একটি ডিপার্টমেন্টে কিন্তু চলে যাও সুযোগ থাকে যদি তুমি অটো মাইগ্রেশনটা অন করে থাকো। তাহলে দেখো রাবি এ ইউনিট রেজাল্ট বিশ্লেষণ 2025, আজকে রেজাল্টটা কিছুক্ষণ আগে তোমাদের পাবলিশ হয়েছে। কোন ইউনিট? এই ইউনিটের জন্য। এই ইউনিটে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকলেই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছে। সো সেই ক্ষেত্রে যদি চিন্তা করি, গ্রুপ একে আমরা জানি যে কয়টা শিফটে পরীক্ষা হচ্ছে, 2টা শিফট বা 2টা গ্রুপ। সো সেই ক্ষেত্রে দেখো তুমি যে সেখানে শিক্ষার্থী হয়ে থাকো না কেন, তোমার পজিশন যদি যেহেতু কম্বাইন্ড হচ্ছে পজিশনটা দেওয়া হয়েছে, বুঝছো? আর তোমাদের যে নির্দিষ্ট যে আসন সংখ্যাগুলো রয়েছে, বাকি যে আসনগুলো রয়েছে ওইগুলো তোমাদের কম্বাইন্ড কিন্তু রেজাল্টটা দেওয়া হয়েছে। যার রেজাল্টটা ভালো সেই হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স তুমি যে বিভাগের হয়ে থাকো না কেন, তোমার জন্য কিন্তু কি এই যে এই পজিশনের মধ্যে যদি থাকে তাহলে মোটামুটি 1000 মধ্যে থাকলে তুমি নিশ্চিত থাকো যে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। আর তোমার পজিশন যদি তোমার 1500 প্লাস মাইনাস থাকে, তবুও সম্ভাবনা থাকে একটি আসন পাওয়ার। এবং গ্রুপ 2 এর ক্ষেত্রেও কিন্তু সেম তাই। 1000 থেকে 1500-র মধ্যে, বা এমনও হতে পারে 1700, 1800 পর্যন্ত, 2000 পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে, শেষ পর্যন্ত। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কি করে রাখবা, সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। তবে সম্ভাবনা এই পর্যন্ত যদি থাকে, মোটামুটি আশা করা যায় যে তোমরা এখানে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছে, এই জিনিসটা বিগত কয়েক বছরে, এবং দেখো তোমাদের যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে থাকো, দেখা যায় যাদের পজিশন তোমাদের 3000 4000 পর্যন্ত রয়েছে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে তারা কিন্তু অনায়াসেই চান্স পেয়ে যায়। কারণ যতগুলো ছেলেমেয়ে পরীক্ষা দেয় তাদের মধ্যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা কিন্তু অনেক কম থাকে। সো সেই ক্ষেত্রে তাদের কিন্তু সুযোগটা বেশি থাকে। মোটামুটি তাদের পজিশন যদি 3000 থেকে 4000 পর্যন্ত থাকে, তাদেরও একটি চান্স হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছর প্রায় 4000 পর্যন্ত ছেলেমেয়ে সুযোগ পাইছে, এবছরও কিন্তু সেম টাইপ পাবে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এরকমটাই হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে মোটামুটি যদি এরকম পজিশনের মধ্যে থাকে, তাহলে দেখা যায় একটি আসন তুমি কিন্তু সুনিশ্চিত করেই নিতে পারো। এর জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে হবে। এরপর দেখো ইংলিশ ডিপার্টমেন্টে তোমরা যারা ভর্তি হতে চাও বা ইংলিশে পড়তে চাও, সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হতে পারে, দেখো ইংলিশ সাবজেক্টে যে তোমাদের মার্ক ছিল, যাদের সর্বোচ্চ মার্ক থাকবে 2টা গ্রুপ মিলে, সো তারাই হচ্ছে এই 1664 জন ছেলে মেয়ে কি করতে পারবে, রিটেন পরীক্ষা দেওয়ার জন্য মনোনীত হবে। কোনটার উপরে ভিত্তি করে? ইংলিশ সাবজেক্টের উপরে। ইংলিশে যার মার্ক বেশি থাকবে, তোমার দেখো বাংলা, ইংলিশ, জিকের উপরে পরীক্ষা হয়েছে, ইংলিশে যার মার্ক বেশি থাকবে সেই হচ্ছে সুযোগ পাবে। এবং দেখো 40 মার্ক নিয়ে করণীয় কি, যারা পাস করেছো 40-এর উপরে যাদের মার্ক রয়েছে, সো তারা চাইলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো সঙ্গীত বিভাগ এবং নাট্যকলা বিভাগ রয়েছে, সেখানে তুমি কিন্তু চাইলে পরীক্ষা দিয়ে রাখতে পারো। কারণ এই জায়গাতে দেখা যায় শেষের দিকে অনেক ছেলে মেয়ে কিন্তু কম পরীক্ষা দেয়। এটার পরীক্ষা আবার দেখো 11, 12 এবং 13 মে কিন্তু কি হবে, ভর্তি পরীক্ষাটা হবে। সো সেক্ষেত্রে তুমি যদি এখানে এসে তোমার যে ব্যবহারিক পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা যদি একটু ভালো মার্ক পাও, তাহলে তুমি দেখা যাবে এই মার্ক নিয়েও তুমি কিন্তু কি করতে পারবা, তুমি কিন্তু একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা যদি ব্যবহারিক পরীক্ষায় তুমি ভালো মার্ক পাও। কারণ এখানে দেখা যায় পরীক্ষা কিন্তু অনেক ছেলে মেয়ে কম পরীক্ষা দেয়। এর জন্য অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে পরীক্ষা দেওয়া। এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। এবং তোমরা যারা পাশাপাশি এরপরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো বা জিএসটিতে পরীক্ষা দিতে চাচ্ছ, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, যেখানে প্রায় 70 প্লাস, শেষ মুহূর্তে এসে 70 প্লাস কি করতে পারবা, এক্সাম দিয়ে যেতে পারবা, ঠিক আছে। এর জন্য ফি হচ্ছে অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, বুঝছো? এইগুলো সুন্দর করে যদি প্রস্তুতি নিতে চাচ্ছ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে, তারাও চাইলে কিন্তু কি করতে পারো, অবশ্যই ভাইদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আর অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো, ভাইদের ভিডিওতে একটা লাইক দিবা, আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে যুক্ত থাকবা, বুঝছো? সো সবাই ভালো থাকো।